কক্সবাজারে মাত্র 3 থেকে 4 হাজার টাকা বাজেটের কাপল রুম দেখেন, একেবারে প্রিমিয়াম ও 5 স্টার লেভেলের। কক্সবাজারে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে এই কোয়ালিটির একটা রুম, সাথে সি ভিউ এবং কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট পাবেন। কমপ্লিমেন্টারি হিসেবে আরও পেয়ে যাবেন ফ্রুটস প্লেট, টয়লেট্রিজ, মিনারেল ওয়াটার, টিস্যু, ইনরুম টি কফি সেট আপ, মিনি ফ্রিজ, এলসিডি মনিটর এবং রুমটাও থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত। বাজেট ফ্রেন্ডলি প্রাইসের মধ্যে এরকম সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির রুম, আমি এটাকে 10/10 দিব। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি কক্সবাজারের নতুন একটা হোটেল রিভিউ ব্লগে। আজকের ব্লগে আপনাদেরকে কক্সবাজারের অসাধারণ একটা হোটেলের সাথে পরিচয় করাবো, একেবারে বাজেট প্রাইসের মধ্যে। শেয়ার করব এই হোটেলে আমার ওয়ান নাইট স্টের এক্সপিরিয়েন্স। ভিউয়ার্স, আজকে আমরা যে হোটেলটা রিভিউ করতে যাচ্ছি এটার নাম হচ্ছে হোটেল বিচ পার্ক, কক্সবাজারের কলাতলি মেইন রোডে অবস্থিত। এই হোটেলে আমার ওয়ান নাইট এক্সপিরিয়েন্স কেমন ছিল, ফুড কোয়ালিটি কেমন ছিল, এখানকার রুম রেট কেমন, সব কিছুই একদম ইন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। হোটেলে ঢুকতেই প্রথমেই থাকছে তাদের পার্কিং এরিয়া। এখানে 6 থেকে 7টার মতো গাড়ি পার্ক করা যাবে, কিছু বাইকও রাখা যাবে। গ্রাউন্ড ফ্লোরে পার্কিং এরিয়ার পাশেই হচ্ছে রিসিপশন। এখানে চেক ইন টাইম দুপুর 1টায় আর চেক আউট সকাল 11টায়। আমার এই ভিডিওর ডেসক্রিপশানে হোটেলের প্রয়োজনীয় কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস, গুগল ম্যাপ লোকেশন, ফেসবুক পেজ লিঙ্ক সব কিছুই দিয়ে দিব। আপনাদের যে কোনো প্রয়োজনে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। হোটেলে এন্ট্রি করার পর কিছুক্ষণের মধ্যেই ওয়েলকাম ড্রিঙ্ক পেয়ে যাবেন। ওয়েলকাম ড্রিঙ্কটা নিয়েই আমি এখন রুম ট্যুরে যাব। এখানকার যে কয়েক ক্যাটাগরির রুম আছে আমি সবগুলোই আপনাদেরকে ট্যুর দিব এবং রুম রেট সম্পর্কেও একটা ধারণা দিব। এই হোটেলে ভালো সি ভিউ পেতে হলে আপনাকে রুম বুক করতে হবে 6 থেকে 8 তলার রুমগুলো। প্রথমেই আমরা 8 তলার 814 নাম্বার রুমটা ট্যুর দিব। এটা একটা সি ভিউ কাপল রুম। ঢুকতেই দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা কিং সাইজ বেড আছে। বেডের ওই পাশটাতে একটা কাভার্ড আছে যেখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে। বেডের পাশে আছে ইন্টারকম, মিনি ফ্রিজ, টেবিল ল্যাম্প। বেডে পর্যাপ্ত পরিমাণে পিলো রাখা আছে। এই পাশে আছে একটা ওয়ার্ক স্টেশন, এখানে রাখা আছে মিনারেল ওয়াটার। 1.5 লিটারের একটা মিনারেল ওয়াটার পাবেন, ওয়াটার কেটল, টিস্যু বক্স, সোফা। রুমের সাথে আছে অ্যাটাচ ব্যালকনি, আর ব্যালকনি থেকে উপভোগ করতে পারবেন কক্সবাজারের মোটামুটি বলা যায় যে ইনফিনিটি সি ভিউ। সামনের এই জায়গাটাতে কোনো হোটেল রিসোর্ট না হওয়াতে এখান থেকে কক্সবাজার সি বিচের ভিউটা একেবারে ক্লিয়ারলি দেখা যাচ্ছে। এটা হচ্ছে রুমের অ্যাটাচ ওয়াশরুম। এখানে হাই কমোড আছে, গোসল করার জন্য মগ, বালতি সবই আছে, টয়লেট পেপার আছে। এখানে আছে কমপ্লিমেন্টারি টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট। ওয়াশরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, তবে বেশি বড় না। ওয়াশরুমের সাথে গিজারও আছে। এটা হচ্ছে আরেকটা সি ভিউ কাপল রুম। এখানেও আগের রুমের মতো সব ধরনের ফ্যাসিলিটিস পাবেন। এখানকার প্রত্যেকটা রুমেই হাফ কার্পেটিং করা আছে, তবে এই রুমের সাথে ব্যালকনিটা বেশি বড় না। এখন আমরা যে রুমটা ট্যুর দিব এটা এই হোটেলের খুবই সুন্দর একটা রুম। এটা হচ্ছে ফ্যামিলি কানেক্টিং সি ভিউ রুম। চলুন ফুল রুমটা ট্যুর দেওয়া যাক। এই রুমে ঢুকতেই প্রথমে বড় একটা সোফা পেয়ে যাবেন। ফ্লোরে কার্পেটিং করা আছে। বেডে পর্যাপ্ত পরিমাণে বালিশ, টাওয়েল, দুজনের স্লিপার। বেডের এক পাশে ছোট একটা ওয়ার্ক স্টেশন। দেয়ালে সুন্দর একটা চিত্রকর্ম। দুইটা রুমের সাথেই থাকছে আলাদা করে এসি। এই রুমের এই পাশটাতে আছে একটা ফুড স্টেশন যেখানে রাখা আছে মিনি ফ্রিজ, বেসিন। এখন চলে আসলাম সেকেন্ড রুমে। এখানেও বড় সাইজের একটা বেড আছে। এই পাশে আছে একটা ওয়ার্ক স্টেশন অ্যান্ড টি কফি কর্নার। এখানে 4 জনের জন্য টি, কফি, সুগার, 2টা 1.5 লিটারের পানির বোতল, ওয়াটার কেটেল। এই পাশে আছে একটা খাবার। এখানে আছে জায়নামাজ, আয়রন মেশিন, কিছু হ্যাঙ্গার্স, এলসিডি মনিটর, একটা বড় সাইজের মিরর। এই 2 রুমের জন্য একটাই ওয়াশরুম। ওয়াশরুমটা বড় আছে। এই পাশে একটা হাই কমোড, এই পাশে বাথটাব। আর ওয়াশরুমে কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ যেমন টুথব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু এগুলো থাকছে। এটা হচ্ছে এই রুমের কানেক্টিং ব্যালকনি। এখান থেকেও সুন্দর এবং ক্লিয়ার সি ভিউ পাবেন। এবার দেখাবো নন সি ভিউ, তবে এটাকে নন সি ভিউ বললে ভুল হবে। এখান থেকেও সি ভিউ পাবেন। যদি আপনি 6 থেকে 8 তলার দিকে এই রুমগুলো নেন তাহলে আপনি সাইড সি ভিউ পাবেন। এই রুমগুলোর সাথে ওয়াটার কেটেল, টি, কফি এগুলো থাকছে না, বাট মিনারেল ওয়াটার, কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ, এলসিডি মনিটর, এসি, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, ওয়াইফাই, ওয়েলকাম ড্রিঙ্ক, গিজার, এই ফ্যাসিলিটিসগুলো সব পেয়ে যাবেন। তাই যারা বাজেটের মধ্যে রুম খুঁজছেন তারা এই হোটেলের এই রুমগুলো নিতে পারেন। তবে অবশ্যই 6 থেকে 8 তলার দিকে নিলে তাহলে সাইড সি ভিউটা পেয়ে যাবেন।
এখন আপনাদেরকে এই হোটেলের আরেকটা এক্সক্লুসিভ কানেক্টিং রুম দেখাবো। এই রুমটাতে একসাথে 6 জন থাকা যাবে। এখানকার প্রত্যেকটা রুমের সাথে একটা কিং সাইজ বেড আর একটা সিঙ্গেল বেড থাকছে। ওয়ালটাও খুব সুন্দর একটা চিত্রকর্ম দিয়ে সুসজ্জিত। এখানেও 2টা রুমে আলাদা করে এসির ব্যবস্থা আছে, ফ্যান আছে, লাইট আছে পর্যাপ্ত পরিমাণে। এখানে একটা ফুড স্টেশন, মিনি ফ্রিজ, বেসিন, এলসিডি মনিটর। এই পাশটাতে হচ্ছে রুমের অ্যাটাচ ব্যালকনি। এখান থেকে হচ্ছে সাইড সি ভিউ পাওয়া যায়। এখান থেকে সিটি ভিউ এবং সাইড সি ভিউ দুইটাই, বাট এই পাশ থেকেও সি ভিউটা কিন্তু খুব সুন্দর। এর পাশেই হচ্ছে সেকেন্ড রুমটা। এখানেও সেম সেট আপ, বড় একটা সোফা, 2টা বেড, এরপরে একটা ওয়ার্ক স্টেশন অ্যান্ড টি কফি স্টেশন। এখানে আছে একটা কাভার্ড। সেকেন্ড রুমের সাথেও একটা অ্যাটাচ ব্যালকনি পাবেন, বাট এই ব্যালকনি থেকে কোনো ধরনের ভিউ পাবেন না। এই হচ্ছে রুমের ওভারঅল ভিউ। এই 2টা রুমের সাথে একটা ওয়াশরুম। দর্শক, এবার চলুন রুম রেট সম্পর্কে একটা ধারণা নেওয়া যাক। এখন এই ঈদের মৌসুমে এমনকি পিক সিজনে এখানকার প্রত্যেকটা সি ভিউ কাপল রুমের ভাড়া থাকে 4 থেকে 4,500 বা 5,000 পর্যন্ত। ঈদুল আজহার এই সময়টাতে এখন এখানকার কাপল সি ভিউ রুমের রেট হচ্ছে 4,000 টাকা। অফ সিজনে এই রুমগুলোর ভাড়া 3 থেকে 3,500 টাকাও হয়ে থাকে। কাপল নন সি ভিউ কিংবা সাইড সি ভিউ রুমের সিজনের ভাড়া হচ্ছে 3 থেকে 3,500 টাকা, আর অফ সিজনে 2 থেকে 2,500 টাকা। ফ্যামিলি কানেক্টিং এই ক্যাটাগরির রুমগুলোর ভাড়া হচ্ছে 6 থেকে 7,000 টাকা, এমনকি অফ সিজনে 5,000 টাকাও হয়ে থাকে। এখানে আপনারা অ্যাডাল্ট 4 জন শেয়ার করতে পারবেন, আর 5 বছর পর্যন্ত কিডস ফ্রি। আরেকটা বেশ বড় সাইজের ফ্যামিলি কানেক্টিং রুম আছে, যেখানে একসাথে 6 জন শেয়ার করতে পারবেন। এই রুমের ভাড়া 7 থেকে 10,000 টাকা। প্রত্যেকটা রুমের সাথে কমপ্লিমেন্টারি সব ধরনের ফ্যাসিলিটিস পেয়ে যাবেন। তাদের এই সার্ভিসটা আমার খুবই পছন্দ হয়েছে। যে কোনো ক্যাটাগরির রুমের সাথেই একটা কমপ্লিমেন্টারি ফ্রুটস প্লেট থাকবে। এই হোটেলের এই দিকটা আমার খুবই অপছন্দ হয়েছে। সিঁড়ির গ্রিলের স্পেসটা খুবই কম, যার কারণে যে কোনো ছোট বাচ্চা ভুলবশত যে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। হোটেল বিচ পার্কের রুফটপে কনফারেন্স রুম আছে, এরপর বারবিকিউ সেট আপ আছে। এখানে রেগুলার বেসিসে কোনো ধরনের ফুড সার্ভ হয় না। বড় ধরনের কোনো প্রোগ্রামের আয়োজন করলে, কর্পোরেট গ্রুপের যদি কোনো প্রোগ্রাম থাকে, তখন সেক্ষেত্রে তারা এখানে রুফটপে বারবিকিউর আয়োজন করে। তাদের এই রুফটপ থেকে সি ভিউ পাবেন। এই যে সামনে কলাতলি, সুগন্ধা, এরপর ওই পাশে হচ্ছে লাবণী বীচ। আজকে প্রচণ্ড কুয়াশার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে সি বিচের সানবেড দেখা যাচ্ছে, আর দেখেন কি পরিমাণ কুয়াশা কক্সবাজারে কিন্তু শীতের সময় ভালোই শীত পড়ে। মানে আমরা অনেকে বলি না যে কক্সবাজারে শীত কম বা সে না, আসলে এখানে হচ্ছে দিনের বেলায় যখন আস্তে আস্তে দুপুরের কাছাকাছি আসে তখন হচ্ছে শীতের প্রকোপটা কমে। বাট সকাল থেকে শুরু করে তারপর হচ্ছে বিকাল থেকে রাত পর্যন্ত, মানে একদম বিকাল থেকে সকাল পর্যন্ত ব্যাপক শীত থাকে। আমি যে কয়েকবারই শীতের সিজনে কক্সবাজার আসছি প্রত্যেকবারই মানে প্রচণ্ড ঠান্ডা পাইছি। গ্রাউন্ড ফ্লোরে গ্যারেজের পাশেই হচ্ছে গ্রিন রেস্টুরেন্ট। এখানে অল ডে ডাইনিং এবং কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট সার্ভ হয়। আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বুফে ব্রেকফাস্ট এরিয়াতে। বুফের আয়োজনে তারা কি কি অফার করছে সেগুলোই দেখব। এখানে সার্ভ করা হয়েছে থাই স্যুপ, কখনো কর্ন স্যুপ। এরপর এই ডিশে আছে ডাল আর পাঁচমিশালি সবজি। এই পাশটাতে আছে টমেটো কেচাপ আর চিলি সস। এরপর আছে ফ্রাইড রাইস, কখনো খিচুড়ি সার্ভ করে। এখানে আজকে সার্ভ করছে নুডলস, আলুর দম। এখানে আছে 2 ধরনের ডিজার্টস, সেমাই আর পায়েস। এর সাথে আরও সার্ভ করেছিল হোয়াইট ব্রেড, 2 প্রকারের স্লাইস কেক, পুডিং, জেলি। এরপর আছে 2 প্রকারের ফ্লেভার ড্রিঙ্ক। এই পাশে আছে ছোট একটা টি কফি কাউন্টার। ব্রেকফাস্টটা মোটামুটি ভালো ছিল। খুব বেশি এক্সক্লুসিভ লেভেলের কোনো ব্রেকফাস্ট ছিল না, বেসিক কিছু আইটেম ছিল। ওভারঅল মোটামুটি চলে আর কি এই টাইপের ব্রেকফাস্ট। হোটেলের নিচে তাদের ছোট একটা ক্যাফে আছে, যেখানে চা, কফি, কিছু চিপস আইটেম, বিভিন্ন ধরনের ড্রিঙ্কস এগুলো কিনতে পারবেন। আমি এখান থেকে 1 কাপ চা ট্রাই করেছিলাম, চায়ের টেস্ট ভালোই লেগেছিল।
ভিউয়ার্স, হোটেল বিচ পার্কের এই ছিল আমার ওভারঅল এক্সপিরিয়েন্স। আপনারা যারা যারা এই হোটেলে ছিলেন, আপনাদের কার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনাদের যে কোনো প্রয়োজনে হোটেলের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমার এই ভিডিওর ডেসক্রিপশনে তাদের সকল ধরনের কন্ট্যাক্ট লিস্ট আমি শেয়ার করেছি। এছাড়া ভিডিওর প্রথম দিকেও আমি তাদের মোবাইল ফোন নাম্বারটা স্ক্রিনশট আকারে শেয়ার করে দিয়েছি। আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।